হ্যালো বন্ধুরা, সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, এগরোল রেসিপি। এগরোল তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তো আমি আজকে এগরোল বানাচ্ছি। যদিও বিয়ের পর প্রথম এগরোল বানাচ্ছি। প্রথমে একটু টেনশনে ছিলাম যে কীরকম খেতে হবে, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছে, মানে দোকানের থেকেও সুন্দর হয়েছে। এই এগরোল বানানোর জন্য আমি কি কি ব্যবহার করেছি তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আমি 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি আর সামান্য একটু চিনি নিয়েছি, আর তার সাথে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি ময়দাটাকে। তারপর এটা যখন ভালোভাবে হয়ে যাবে, তারপর আমি জল দিয়ে এটাকে রুটির আটা যেরকমভাবে মাখে বা লুচির আটা যেভাবে মাখে সেইভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নেব, এবং মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এই ধরো 15 মিনিট মতো। আর হ্যাঁ বন্ধুরা, এই এগরোলের রুটিটা যত ভালো হবে এগরোলের টেস্টটাও ততটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই এগরোল বানাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। তারপরে এগরোল বানানোর জন্য আমার আর মন ছিল না, আমার ইচ্ছা করছিল না, কিন্তু তারপরেও যে এগরোলটা এত সুন্দর খেতে হবে আমি বুঝতে পারিনি। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে আবার একটু মাখিয়ে নিয়ে দেখো আমি 3টে লেচি কেটে নিয়েছি। আমি 3টে এগরোল বানাবো। তো সবার প্রথমেই দেখো, ঠিক এটা যেরকমভাবে রুটি তৈরি করে ঠিক সেইভাবেই আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। এটাতে তোমরা তেলও ইউজ করতে পারো বা আটা বা ময়দা ইউজ করতে পারো। তো দেখো আমি তারপরে একটা মাঝখান দিয়ে খুন্তি দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। তারপরে দেখো আমি একদম গোলাপ ফুলের মতো করে এরকম করে নিয়েছি পেঁচিয়ে পেঁচিয়ে। তো তারপরে দেখো এটাকে আবার আমি বেলে নিচ্ছি ঠিক রুটির আকারে। এরকম করে করলে রুটিটা খুব সুন্দর হয়। কে কে এরকমভাবে এগরোল বানিয়েছো বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি 2টো ডিম দিচ্ছি। এটা আমার বরমশাইয়ের জন্য স্পেশালভাবে বানাচ্ছি। দেখো রুটিটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো দেখো এইবার বানিয়ে নিচ্ছি পুরো এগরোলটা, একটু তেল দিয়ে নিচ্ছি পরে। তো খুব সুন্দর হয়েছিল এগরোলটা খেতে, সত্যিই বলছি বন্ধুরা, মানে এত ভালো হয়েছিল। তো আমি এটা যেহেতু একটু ডিমটা বেশি দিয়ে বানিয়েছিলাম, বরমশাই এটা খেয়েছিল, বরমশাইয়ের জন্য আমি এটা দিয়েছিলাম। এখানে আমি স্যালাড হিসেবে কি কি নিয়েছি দেখো, আমি এখানে শসা নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবুর টুকরো নিয়েছি। তো দেখো এবার আমি এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে, গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, একটু বাদামও দিয়েছি, আর সাথে দিয়েছি সামান্য বিট লবণ, আর ওই যে পাতিলেবুর রসটা ছিল সেটা দিয়েছি। আর বরমশাইকে বলেছিলাম চাট মশলা কিনে নিয়ে আসতে বাজার থেকে, আর ওই চাট মশলাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এটা মোড়াতে একটু প্রবলেম হচ্ছিল কাগজের সাথে, কারণ কি এটা অনেকটা মানে দিয়ে ফেলেছিলাম, আর আমি তো দোকানদারের মতো করে ভালো করে মোড়াতেও পারি না। তো যাই হোক, মানে পরে বরমশাইকে বলেছিলাম মুড়ি দিতে। আর হ্যাঁ, এই যে সসটা দিতে ভুলে গেছিলাম, সসটা দিচ্ছি, সসটা দিয়েছি। যা সুন্দর খেতে হয়েছে না কি বলবো, মানে এটা মানে অসাধারণ হয়েছিল, অপূর্ব হয়েছিল। দেখো ফাইনালি আমার বরমশাই এইভাবে কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছে। তো কি সুন্দর লাগছে না, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তোমরা কে কে ট্রাই করবে আর কে কে ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, টাটা।